বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম একটা মাশরুম ফার্মে। সেখানে গিয়ে দেখুন কি সুন্দর ওয়েস্টার মাশরুম হয়ে আছে, ছোট থেকে বড় কুঁড়ি, খুবই সুন্দরভাবে মাশরুমগুলো বেড়ে উঠছে। সেখান থেকেই বেশ কিছু মাশরুম এখানে আমি নিয়ে এসেছি। সেই মাশরুম দিয়েই আজকে বানাবো মাশরুম ভাজা। আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আমি গোটা মাশরুমগুলোকে গোড়াগুলো কেটে নেব। গোড়াগুলো যেহেতু একটু কালচে আর শক্ত হয়ে থাকে, রান্না করার সময় ওগুলো ঠিকমতো সেদ্ধ হয় না, বা গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই সেগুলোকে পরিষ্কার করে নেওয়াটা দরকার। অন্য সাইডে গোটা থাকা অবস্থাতেই আমি একটু গরম জলে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমের মধ্যে যেহেতু একটু ময়লা হয়ে থাকে বা মাশরুম যদি কোনো জার্মস থেকে থাকে, তো সেটাকে ধুয়ে নিলে জার্মসটা কেটে যাবে। তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর হাত দিয়েই আমি এটাকে কেটে নিলাম। এখানে কেটে নেওয়ার পর আমি আবারও উষ্ণ গরম জলে একটু হাত দিয়ে নেড়েচেড়ে আলতো হাতেই এটাকে ধুয়ে নিচ্ছি। মাশরুম যেহেতু খুবই নরম হয়ে থাকে, আলতো হাতে ধুয়ে নিলে তাহলে জিনিসটা একটু গোটা গোটা থাকবে। তারপরে জল ঝরানোর জন্য একটা জায়গায় রেখে দিলাম। মাশরুমের তেল খুবই কম প্রয়োজন হয়, এখানে তেল বেশি প্রয়োজন হয় না, তাই এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি। সেটাকেও লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ কুচি। সেটাকেও কম আঁচে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর হালকা একটু লালচে হয়ে এলে দিয়ে দিলাম জল ঝরানো মাশরুমগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দেবো। মাশরুম যেহেতু জলের ভাগটা বেশি থাকে, তাই প্রচুর পরিমাণে জল বেরোয়। আলাদা করে সেদ্ধ করার জন্য কোনো জল দিতে লাগে না, মাশরুমের জলেতেই সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে কম বেশি আগুনে জলটাকে কমিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে নামানোর আগে খুবই সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই আজকের মাশরুম ভাজা তৈরি। আর এটা নিরামিষ মাংসের মধ্যেও পড়ে।